আমরা কেউ দুনিয়াতে থাকার জন্য আসি নাই। আমাদের সবার শেষ ঠিকানা হইল আখেরাত এবং কবর। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য একজন মানুষের মাকসাদে জিন্দেগি কি হবে? দুনিয়া মানুষের থাকার জায়গা না, প্রয়োজন পুরা করার জায়গা। যেখানে মানুষের প্রয়োজন পুরা করার জায়গা, সেখানে মানুষ মন লাগায় বসে থাকে না। খ্রিস্টানের পাদ্রী বলে না, তোমরা দেখো তারা পাওনা না পাও। খ্রিস্টান পাদ্রীর উদ্দেশ্য ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেভ করা। হযরত উমরকে কি করা? কথা বলেন, সেভ করা। এটা ওনার উদ্দেশ্য। এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তো উনি মুসলমান হয়েছে না, ভিতরে গেছে। এরা যখন সবাই চলে গেছে, খ্রিস্টান পাদ্রী দরজা খুইলা ভিতরে ঢুইকা আবার দরজা লাগাইয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে চায়। একবার মাথার দিকে চায়, একবার চেহারার দিকে চায়, একবার পাওয়ার দিকে চায়, একবার হাতের দিকে চায়, সব দিকে ঘুরে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মানুষ মারার ইচ্ছা আছে না, সরে ফিরা মরে গেছে। যান বাঁচানোর লেগে আসলাম, গির্জার মধ্যে আশ্রয় নিলাম। এখন পরিস্থিতি যা দেখা যায়, যে আমার ভিতরে ঢুকাইলে হে যেমন হেরার লোক হয়। কথা বুঝেন না? না বুঝেন? তাহলে হে এইভাবে আমার দিকে তো ঘুরে গেলে চাকি লেগে। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হইলো, এ যত কিছু ষড়যন্ত্র করো কাম হইব না, কারণ জোয়ানদারিতে একসরে মেরে লেছি। কথা বুঝেন না? না বুঝেন? আর এই বুড়া মানুষ করবে কি? দাঁড়ারেছি। এমন ওই ব্যক্তি জিজ্ঞেস করে, তোমার নাম কি? ওই পাদ্রী জিজ্ঞেস করে, আমার নাম উমর। যেই কইছে উমর, উমর বলার সাথে সাথে আবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিক থেকে দেখা শুরু করছে। বলে দাঁড়াও, বলে দাঁড়াও। একথা বইলা সে ভিতরে গেল, আলমারি খুলছে, আলমারির ভিতর থেকে একটা কিতাব বের করছে। কিতাব বাইর করে সেরা কয়েকটা পৃষ্ঠা উল্লাইছে। পৃষ্ঠা উল্লাই একটা ছবি আনছে, আইনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ধরে দিল। ধরে কয়, এই লোকটারে চিনো? হযরত ওমর থমকে দাঁড়াইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই সময় উনি মুসলমান হইছে। উনি বলে, এই লোকটার ছবি তুমি কই পাইলা? এই লোকটার পরিচয় কিভাবে এখানে? উনি হলো মুহাম্মদ। কে বলতেছে? উমর। ওই লোক জিজ্ঞেস করে, এই লোকটারে চিনো? হ্যাঁ চিনি, এই তো মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তার ছবি কোথায় পেলেন? কয়টা পরে? তার পরিচয় বলো। উনি কুরাইশ বংশের লোক, সেই নবী দাবি করে। আমরা তার নবী মানি না। একটু বড় করে দাঁড়াও। আবার গেছে, কিতাবের কয়েকটা পৃষ্ঠা উল্লাই আর একটা পাতা বাইর করে আয়না বলে, এই লোকটারে চিনো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে দেখে আরো আশ্চর্য হয়ে গেছে। দেখে বলতেছে, হ্যাঁ নিশ্চয়ই আমি তারে চিনি, উনি আবু বকর সিদ্দিক। কয় তার পরিচয়? উনি হলো মক্কার একজন ধনী, মক্কার একজন সর্দার, মক্কার একজন নেতা, মুহাম্মদের বাল্যকালের বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানে মালে তার সর্বদিক থেকে সাহায্য করে। উনি ওনার এক নম্বর সহচর। দাঁড়াও, দাঁড়াও। আবার গেছে, গিয়ে কিতাবের পৃষ্ঠা কয়েকটা উল্টাইয়া আবার একটা পাতা বাইর করে আনছে, আয়না উমরের সামনে ধরে তুলছে। বলে, এই লোকটারে চিনো? হযরত উমর চোখ বুঝা লেছে। বুঝে একটু পরে, আপনি এটা কোথায় পেলেন? এটা তো আমার ছবি। আল্লাহু আকবার কইতেন না? আর জোরে খান, আমার ছবি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি একটার পর একটা এগুলো আনতেছেন, আপনি পায়ে আপনি সিরিয়ার মানুষ, মক্কা আমাদের বাড়ি, আপনি এখানে এটা পাইলেন কই? ওমর, ভালো করে তুমি শোনো, আমার কিতাব বলে তিনি মুহাম্মদ, আবু বকর হবে তার এক নম্বর বন্ধু, আর তার পৃথিবীতে 2 নম্বর বন্ধু হবে ওমর। আর পৃথিবীতে এরা দুইজন তার সবচেয়ে বেশি সহযোগিতা করবে। ডানে বামে চতুর্দিক থেকে যিনি তাকে সহযোগিতা করবেন, তিনি হইলেন উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, তোমার এই কথা আমরা মানি না। কি লেগে? আমি তো এখন মুসলমানই হইছি না, আমি তো উমর মুহাম্মদরে মানি না। মুহাম্মদকে আরো হত্যা করার জন্য যত প্রকার পরিকল্পনা, এর ভিতরে আমি একজন। নাউযুবিল্লাহ বলেন। আর তুমি বলো আমি হবো মুহাম্মদের 1 নম্বর বন্ধু। ওমর শোনাও, তোমার জবান বন্ধ করো।
আমার কিতাব বলে তুমি যদি এখনো মুসলমান না হও, তুমি শুধু মুসলমানই হইবা না, তুমি আবু বকরের মতো মুহাম্মদের 1 নম্বর বন্ধুর 2 নম্বর বন্ধু হবে। আমার কিতাব প্রমাণ করে তুমি একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফাতুল মুসলিমিন হবে। আবু বকরের ইন্তেকালের পরে তুমি হবে ইসলামের দ্বিতীয় খলিফা। আমার কিতাব প্রমাণ করে তুমি শুধু দ্বিতীয় খলিফা হইবা না, তুমি একদিন অর্ধ জাহানের বাদশা হইবে। 22,000 বর্গ মাইল এরিয়া তোমার অধীনে আনবে। তুমি এই যে সিরিয়া যেখানে এখন আছো, সিরিয়া তুমি দখল করবে। সিরিয়া তোমার অধীনে আসবে। বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা তোমার অধীনে হবে। পৃথিবীর যত গির্জা আছে গির্জাগুলি ভাঙ্গা তুমি মসজিদ বানাইবে। আমার কিতাব প্রমাণ করে আজকে যেই গির্জার ভিতরে তোমার আশ্রয় দিছি, এই গির্জা তোমার অধীনে আইব। এটাও তুমি ভেঙে লেবা, ভাঙ্গা তুমি মসজিদ বানাইবা। কিন্তু উমর, তোমার কাছে আমার একটা আবদার, আজকে তোমার দইরা এরা তুমি একজন মারে লেছো, এর বদলা তোমার এরা বাইরে মারে লেলে। কথা বুঝেন না? না বুঝেন? আমি তোমার যদি রুমের ভিতরে না ঢোকাইতাম গির্জার ভিতরে, তাইলে এরা তোমার বিশ্রায় দইরা শাস্তি দিল। তুমি আমার সাথে মেহরবানি করে ওয়াদা দিবা, সারা পৃথিবীর গির্জা ভাঙ্গা দিনে তুমি মসজিদ বানাইবা। সেই দিন এই গির্জাটা কমপক্ষে তুমি ভাঙবা না, কারণ এটার মধ্যে তোমার আশ্রয় দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এটা কুদরতের কি লীলা খেলা। আমি হইলাম ফেরারি আসামি, আর হেবালা আমার কাছে গির্জা না ভাঙ্গনের আবদার করে। কথা বুঝেন না? না বুঝেন? আর আমি 22,000 বর্গ মাইল এরিয়ার বাদশা হয়েছে না? না হয়েছে? জোরে বলেন। তিনি হযরতে ওমর, তিনি হযরতে ওমর, যিনি দুনিয়াতে আসার বহু আগে, যিনি খলিফাতুল মুসলিমিন হওয়ার আগে, মুসলমান হওয়ার আগে বহু কথা তার ব্যাপারে কিতাবে আল্লাহ লিখে দিয়েছেন। আলোচনা করতেছিলাম বিহাইর এই মাদ্রাসা। আপনি আমার সন্তান আজকে বিহাইর মাদ্রাসা থেকে আমরা যখন বিভিন্ন মাদ্রাসায় যাই, সব মাদ্রাসা জিজ্ঞাসা করি তুমি বাড়ি কোথায়, কি পড়ো, কোথায় তোমার বাড়ি? তো বিহাইর তো বলছে ব্রাহ্মণবাড়িয়া সদর, নাকি? তো বলেন তো ব্রাহ্মণবাড়িয়া, এখন এখানে যায় দেখেন কিশোরগঞ্জের ছাত্র, এখানে যায় দেখেন ময়মনসিংহের ছাত্র, ওইখানে যায় দেখেন আপনার ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র আছে, ভৈরবের ছাত্র আছে, আসেনি? মাসালা হইল আপনি আমার সন্তান কয়টা এখান থেকে হাফেজুল কোরআন নিল? বিহারের মানুষ কয়জন হাফেজ হইল? বিহারের মানুষ কয়জন মাওলানা হইল? বিহারের মানুষ কয়জন মুফতি হইল? বিহারের মানুষ কয়জন মুহাদ্দিস হইল? এখান থেকে হাফেজ দিতে পারল না। দরকার আছে না নাই? কথা বলেন, জোরে বলেন। আপনার সন্তান হাফেজ বানাইতে হবে, আপনার সন্তান আলেম হইতে হবে, আপনার সন্তান মুফতি দিব, আপনার সন্তান হাফেজুল কোরআন হইতে হবে। সম্রাট শাহজাহানের নাম শুনছি আমরা। সম্রাট শাহজাহান ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ বাদশার একজন বাদশা। মুসলিম দুনিয়া শাসন করছে যারা, অন্যতম সম্রাট। সম্রাট শাহজাহানের ছেলের নাম সম্রাট আলমগীর, জানেন তো সবাই? যারা আওরঙ্গজেব বলে। সম্রাট শাহজাহানের ফুলার নাম সম্রাট আলমগীর। আলমগীর সারা জীবন তার নিজের ব্যক্তি জীবনও পরিচালনা করছে আলেম ওলামার পরামর্শে, রাষ্ট্র পরিচালনা করতে আলেম ওলামার পরামর্শে। এই জন্য তার মন্ত্রীরা, তার যারা সচিবরা, তারা কইতো হুজুর আপনি কি হইল আপনার বুঝলাম না, আপনার মাথার মধ্যে কি ফুক ঢুকছে? এই মৌলবী মৌলানা রে বয়ে বয়ে আদাইরা মাগনা বেতন দিয়ে দিয়ে আপনি খাওয়ান। কথা বুঝেন নাকি? এই বিচার নিয়ে শোনে না দেখে ওনার মার কাছেও দিছে। আর কথা বুঝতেছেন কি গেছি? তো ওনার মা কয় তুই ঠিক আছে আলেমরারে মহব্বত করস, কিন্তু এইভাবে একবারে মন্ত্রীরা তার ইজ্জত বেশি, মন্ত্রীরা পাওয়ার সম্মান বেশি, ভাতা বেতন এই পরিমাণ দিয়া তুই তাদেরকে এইভাবে লালন পালন করে রাখছ, কারণটা কি? উনি কোনো জবাব দেন। তো বাদশা আলমগীর আওরঙ্গজেব একদিন, বাদশা আলমগীর একদিন
এদিকে খেয়াল করিবে। তো একদিন বাদশাহ আলমগীর মারা লিয়ে যাইতেছে, দেখে একটা ছাগলের বাচ্চা ছাগলের মারু উঠছে। কথা বুঝেন না বুঝেন? ছাগল এমন করে না করে? কথা বলেন। একটা ছাগলের বাচ্চা ছাগলের মারু উল্টে গেছে। বাদশাহ আলমগীর কোন লজ্জা রাখলেন না, লজ্জা না রেখা মারে, মা মা দেখেন দেখেন এই দেখেন মার তার বুঝার বাকি নেই। তখন তুই এটা আমার দেখাচ্ছিলি এমন লজ্জা শরমের কথা। মা বহুদিন আগে আপনি আমার একটা প্রশ্ন করছিলেন, আমি আলেম মৌলানার লাগে চলি কেন, আর আলেম মৌলানার পরামর্শ নিয়ে আমি দেশ কেন চালাই? মা আমি যদি আলেম ওলামার লগে না চলতাম আর আলেম মৌলানার সাথে বুদ্ধি পরামর্শ করে দেশ না চালাইতাম, আজকে ছাগলের বাচ্চা যখন ছাগলের মা রূপে উঠতে লজ্জা বোধ করে নাই, মুসলিম জাহানের মুসলমানরা নামে মাত্র মানুষ থাকবে, একদিন তাদের ভিতরে পশুত্ব আর বন্যত্ব এমন হার মানাইব, মা ছেলের কোনো পার্থক্য থাকবে না। জিনার বাজার এত গরম হইব, ঘরে ঘরে এত জিনা হইব, ঘরে ঘরে মানুষ এত খারাপ হয়ে দেব, এমন নির্লজ্জ মানুষ হইব, জিন্দিগি বরবাদ হয়ে দেব, মানুষ এটার কোনো তারতম্যই করত না। এই সম্রাট শাহজাহানের ছেলে বাদশাহ আলমগীরের পোলা হাফেজুল কোরআন হইছে, সুবহানাল্লাহ বলেন। সম্রাট শাহজাহানের ছেলে আলমগীরের ছেলে বাদশাহ আলমগীরের ছেলে কি হইছে কথা কন? হাফেজ হইছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? বাদশার ছেলে হাফেজ হইলে খুশি না বেজার? আমরার প্রধানমন্ত্রী ছেলে যদি হাফেজ হইতো আপনারা খুশি না বেজার? কোনা জোরে কোনা? আপনারা খুশি হন না হন? প্রধানমন্ত্রী ছেলে যদি, আমরা দেশের প্রধানমন্ত্রী ছেলে যদি হাফেজ হইতো, ওনারে পুরস্কার দেওয়ার লেগে আমি ব্রাহ্মণবাড়িতে ফায়া হাঁটতে গেলাম। কথা কনা? হাঁটতে হাঁটতে যত দিন লাগে এত দিন লাগে গেলাম, গিয়ে পুরস্কার দিলাম। এখন বুঝেন সম্রাট শাহজাহানের ছেলে কি কথা কান? নাম কি? শাহজাহানের ছেলে আলমগীর, আলমগীরের ছেলে কি হাফেজ। বাদশাহ আলমগীর দৌড়াইয়া খুশি বাপের কাছে যায়, বলতেছে আব্বা, ও আব্বা শুনছেন না আপনার একটা সুসংবাদ শুনাইতেছি। কি সুসংবাদ রে বাবা? আমার ছেলে হাফেজুল কোরআন হইছে। বাদশাহ শাহজাহান আলমগীর মনে করছে আব্বার যদি এই কথা শোনায় আব্বা কি খুশি হইবে। আমার আলমগীর গিয়া দেখে বাপে খুশি দূরের কথা, আর কয় তোর ফোলা হাফেজ হইছে, আমার কি হইছে? কথা বুঝেন নাকি? গেছে বুঝতেন পারছেন না মনে কথাটা? কইতাছে হাফেজ হইছে তোর ছেলে, আমার কি হইব? আমার কি হইছে? তোরে না লাভ হইছে? আরে হাফেজুল কোরআনের মা বাপের মাথায় আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ নিজে সভাপতি হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই এক ইন্টারন্যাশনাল মাহফিল করব আল্লাহ জান্নাতে। মাহফিলের সভাপতি আল্লাহ নিজে। আমাদের নবীজি প্রধান অতিথি, সব নবীরা থাকবো বিশেষ অতিথি। ওই মাহফিলের শ্রোতা মণ্ডলী থাকবো শুধু জান্নাতীরা। ওই মাহফিলে আল্লাহ হাফিজুল কোরআনের মা বাপ রে আল্লাহ যেই মাহফিলের সভাপতি থাকবো চেয়ারে বসা, ওই মাহফিলের স্টেজে উঠাইয়া আল্লাহ হাফিজুল কোরআনের মা বাপের মাথায় নূরের মুকুট পরাইয়া দিবে। সম্রাট শাহজাহান বলতেছে, ও বাবা আলমগীর, তোর পোলা হাফেজ হইছে, এটা আমার কি হইছে? তোরে না লাভ হইছে? কথা বুঝেন নাকি? গেছে ফুলারে উস্কাইয়া দিল, মানে তুই না হাসরের ময়দানে নূরের মুকুট তোর মাথাত পরাইবে। বুঝতেছেন? বাদশাহ আলমগীরের মন খুব বেজার, কিছুই বললো না। স্ত্রীর কাছ থেকে বিদায় লিয়া বলতেছে আমার আব্বার মন বেজার। কি লিগা? আব্বারে শুনাইতে গেছিলাম নাতি হাফেজ হইছে, সুসংবাদ। আমার বাপের মন অনেক বেজার, কারণ নাতি হাফেজ হওয়ার দ্বারা আমার আব্বা সন্তুষ্ট হয়েছে না। কারণ বাপের নাতি হাফেজ দিলে আমার ছেলে না হাফেজ হয়েছে, এই জন্য আমি জান্নাতে আমার মাথায় আল্লাহ নূরের মুকুট পরাই দিব। কারণ আমার বাপের সন্তান তো আমি আলমগীর, আমার বাপে খুশি লিলে আমি যদি হাফেজ হইতাম তাইলে না আমার বাপে খুশি লিলে। এর লেগে আমার বাপে কয় তোর পোলা হাফেজ হইছে, আমার কি হইছে? তোরে না লাভ হইছে।
চলে গেছে বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর গিয়ে শুরু করছে সাধনা। হেফজাহান আর হাবেজ সাহেব হুজুরের কাছে ভর্তি হয়েছে। হাবেজ সাহেব আইসা আইসা রাজ দরবারে বাদশাহ আলমগীরের পড়া। কথা বুঝেন না? না বুঝেন? বাদশাহ আলমগীর লম্বা সময় দেয় হাবেজ সাহেব তারা কোরআন শরীফ মুখস্থ করাইতে 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 বাদশাহ আলমগীর হাফেজুল কোরআন হয়ে গেছে। বুঝেন না? আয়েশা বলতেছে, আব্বা আপনার দিলের তামান্না পুরা করার জন্য আপনি সুসংবাদ গ্রহণ করেন, আমি সম্রাট আলমগীর এখন হাফেজ হয়েছি। বাদশাহ শাহজাহান কহে, এতক্ষণে আমার কাজে লাগবে, এতক্ষণে আমার কাজে লাগবে। সম্রাট আলমগীর গিয়ে সম্রাট শাহজাহানের শোনা, আব্বা সুসংবাদ শুনেন, আপনার নাতি হাফেজ হয়েছে। সম্রাট শাহজাহান তোর ফুলা হাফেজ হয়েছে, আমার কি হয়েছে? পোলারে উস্কে দিল। বিহার গ্রামে কিশোরগঞ্জের মানুষ হাফেজ হয়ে গেল, ভৈরবের মানুষ হাফেজ হয়ে গেল, আশুগঞ্জের মানুষ হাফেজ হয়ে গেল, ময়মনসিংহের লোক হাফেজ হয়ে গেছে, হবিগঞ্জের লোক হাফেজ হয়ে গেছে, সিলেটের লোক হাফেজ হয়ে গেছে। ভালো সুনাম হইব মাদ্রাসা, কিন্তু বিহারবাসীর কি হয়েছে? বিহারের ঘরে ঘরে কেন হাফেজুল কোরআন তৈরি হইল না? কেন তৈরি হইল না? আপনি আমার জিন্দিগি বানানোর জন্য আমি কেন তৈরি গেলাম? কি কারণে? আমি কোন জীবনের মধ্যে আছি? হাদি সাহেবরে জিজ্ঞেস করেছে, হাদি সাহেব কেমন আছেন? হুজুর অনেক বালা। আরে কেমন বালা? হুজুর সুডু হোলা আমরা তো জানেন নয়, তিনু হোলা তিরোই করিয়া থাকে। সুডু হোলা মাস শেষে 3 লাখ 4 লাখ টাকা ফাটা। এরপরে মাইজু হোলা কদিন পরে ফোন দেয়, আব্বা 5 লাখ পাঠাইছে অ্যাকাউন্টে। এটা শেষও না ব্যাংকের খবর। একটু পরে আবার বড় হোলা ফোন দেয়, আব্বা এই মাসে 10 লাখ পাঠাইছি। বিশ্বাস জানো হুজুর, একটার পর একটা জন ফোন আইতে থাকে। আমার বয়স যে আছেন 60, এখন আমার বয়স হয়ে থাকে 50। কথা বুঝেন না? শুরু হলা 3 লাখ, মাইজো হলা কহালাইছে 5 লাখ। কইটা যাইতে পারে না। এরপরে আবার বড় হলা ফোন দিয়ে কয়ে দে, আব্বা ব্যাংকে আপনার নামে 10 লাখ পাঠাইছি। হুজুর বয়স যদি থাকে 60, এই সময় আমার বয়স হয়ে থাকে 50। খুশির সুডে আমি জোয়ানে দেখি। হুজুর এইটা যাইতে না, এমনি তো কদিন পরে আবার মায়া অস্ট্রেলিয়াতে ফোন দেয়। অস্ট্রেলিয়াতে ফোন দিয়ে, আব্বা আমি তো দূরে থাকি, কোনো হেদমত করতে পারি না, আপনি আর আম্মা ফল খাওয়ানোর লেগে 1 লাখ টাকা পাঠাইছি। বিশ্বাস জানো হুজুর, এই ফোন শুন না আমার হার্টের রোগও ভালো হয়ে যাবে। কথা বুঝেন নাকি? খুশি ফল খাওয়ানোর লেগে 1 লাখ, মাইজো ফোলা ফাটাইছে 5 লাখ, ছোট ফোলা 3 লাখ, বড় ফোলা 10 লাখ। তা আমি দিঘাই আগে দিয়ে আমরা মসজিদে দেখা যাইতো, এখন দিয়ে আর মসজিদে দেখা যায় না। আর কথা বুঝেন না? না বুঝেন? দেখা তো সব ব্যাংকে কুরিয়ার তো আইতাছে, অস্ট্রেলিয়ার তো আইতাছে। আগে দিয়ে মসজিদে যাইতে না, অন দিয়ে মসজিদে দেখা যায় না হুজুর, মসজিদে গরিব থাকতে যাইতাম। কথা বুঝেন? আরে কোন কথা বলেন? কি হুজুর আগে গরিব থাকতে যাইতাম মসজিদে, এখন হুজুর টাকা পয়সা বেশি হয়ে গেছে, ব্যস্ততা বেড়ে গেছে। এখন হুজুর যেই পেরেশানি করছি, কি পরেশান আইছা? বড় হলা কোরিয়ার থেকেও ইঞ্জিনিয়ারিং প্ল্যান কইরা বাড়ির প্ল্যান ম্যাপ সব করে পাঠাই দিছে দেশে। এখন হুজুর আমার একবার দৌড়ন লাগে ইঞ্জিনিয়ারের কাছে, একবার দৌড়ন লাগে কন্ট্রাক্টরের কাছে, একবার দৌড়ন লাগে রোডের দোকানো, আরেকবার সিমেন্টের দোকানো, আরেকবার বালুর দোকানো, আরেকবার ইট আননের লেগে আবার মিস্ত্রি কাম করে নি, ঠিক হয়েছি নি। এগুলি দেখতে 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 দেখি সূর্য অস্ত থাকে। এরপরে খাওয়ানোর টাইমে হুজুর পাই না, এই জন্য মসজিদ আর যাইতে না। কিন্তু বয়স 60-এর থেকে কত হয়ে গেছেন খুশিতে? কথা কন না? হার্টের রোগ, প্রেশারের রোগ, ডায়াবেটিস রোগ সবই ভালো জায়গা, টাকা পয়সার খবর শুনে
বাড়ি একটা বানাইছে, বাড়ি সুন্দর মডেলের বাড়ি বানাইছে, বানায়া কাঠকোট সাফাইয়া সব আত্মীয় স্বজনদের দাওয়াত দিছে, আজকে খাওয়ান দাওয়ান হইব। নেতৃস্থানীয় সমস্ত এমপি, দায়িত্বশীল, তার পর্যায়ের যত কলি বড় বড় মানুষ, তারা দাওয়াত দিছে। জীবনের একটা নমুনা, অনেক আশা আকাঙ্ক্ষা করে একটা বাড়ি বানাইছে। আল্লাহ আজরাইল ডাক দেয়, আজরাইল যা, আজরাইল 60 বছর পর্যন্ত সহ্য করছি এই নাফরমানের ব্যাপারে, 60 বছর আমি দেখছি না এই নাফরমানের এই তারে না রে খেলা, এই তামসা, নাফরমানের এই অত্যাচার 60 বছর পর্যন্ত আমি দেখছি না, শূন্য শুনছি না আজরাইল, কারণ সে আমার বান্দা, আমার হাবিবে কিবরিয়ার উম্মত। আমি শুধু তার সুযোগ দিছি, আমার পয়গাম্বরে আমার কুদরতি ভাবে সেজদা দিয়ে আমার কাছে ওয়াদা নিছেন, আমার উম্মতরে আপনি ধ্বংস করতেছেন না, গুনাহ করলেও সুযোগ দিবেন, মরণের আগেও যদি আমার উম্মত তওবা করে মাফ করে দিবেন, আমার লগে ওয়াদা দেন। আমার দুস্তের লগে আমি ওয়াদা দিয়ে লাইছিলাম, এই কপাল পোড়ারে 60 বছর হে এমন গরিব আছেন, একটা ব্যাগের ভিতরে লুঙ্গি আর গামছা লইয়া শহরে আইছি, কোনো কিছুর মালিক ছিল না, মেসে মেসে থাকতো। আজরাইল তার রেজিস্ট্রি খাতার ফাইলে তার জীবনের ইতিহাস সব লেখা আছে, ব্যক্তিগত ফাইলে আমি রেকর্ড করে রেখে দিচ্ছি। হে লুঙ্গি গামছা লইয়া শহরে আয়া উঠছে, কোনো কিছু তার আসেন না। এই নাফরমানে সারা জীবন আমারে ডাকছে না, তারপরও আমি তার হাতের মধ্যে এত বরকত দিয়েছিলাম, হে মাটির ধরলে আমি স্বর্ণ বানিয়ে দিতাম, 20 টাকা খাড়াইলে আমি 20 লাখ বানিয়ে দিতাম, 20 লাখ খাড়াইলে আমি 20 কোটি বানিয়ে দিতাম, কারণ সে আমার বান্দা। দেখতাম নি ভালো হয়ে যা, দেখতাম শুধু ভালানি হয়ে যা, দেখতাম শুধু ভালানি হয়ে যা। শোনো আজরাইল, 60 বছর পর্যন্ত নাফরমানে শুধু আমারে জ্বালাইছে আর জ্বালাইছে, একটা হুকুম আমার সে পালন করে নাই। নিঃস্ব থেকে এত বড় সবল হইল, একেবারে ফকির থেকে এত বড় ধনী হইল, প্রতিষ্ঠিত আমি করলাম, আমারে বইলা বইলা সে সারা জিন্দেগি এইভাবে কাটাইলো। আল্লাহ এখন আপনি কি আমারে অর্ডার করতে চান? যা আজরাইল, 60 বছর তারে অনেক সুযোগ দিছি, আজকে আমি তারে কোনো সুযোগ আর দেব না। 60 বছরের সব পাওনা আজকে আমি সংক্ষিপ্ত রূপে দুনিয়াতে একটু আদায় করে নেব, আর কবর হাসর আখিরাতের জগতে চিরস্থায়ী তার শাস্তি ভোগ করাবো। যা আজরাইল, আজকে সে আনন্দ ফুর্তির জন্য উদ্বোধন করব বাড়ি, উদ্বোধনের জন্য সে প্রস্তুত যখন হইব, আত্মীয় স্বজন সমস্ত মানুষেরা যখন আসবে হাজির হইব, ঠিক এই মুহূর্তে সে যেই টেবিলও খাইতে বইব, খাওয়ানোর টেবিলের থেকে তার জানটা তুমি কবজ করে লইব। কথা বুঝেন নাই? এমন ঘটনা বাংলাদেশে একটাও নাই। জোরে কন। এরপরে কি মাইজে হলার 5 লাখ, ছোট হলার 3 লাখ, আর বড় হলার 10 লাখ। অস্ট্রেলিয়াতে ফাড়াইলে প্রেসার রোগ বাংলাদেশ ফারে ইন্ডিয়া, প্রেসার রোগ ইন্ডিয়া গেছে গা, আল্লাহ বাদ দিয়া। কোথায় এখন বিখানের সম্পত্তি? কোথায় ব্রাহ্মণবাড়ির এত বড় বড় টাওয়ার গুলি? কেউ তো এখন আয় না, যে লাশ পেরে রয়েছে, লাশ তো পেরে রয়েছে। কেউ তো এটার কাছে আর আয় না, কেউ তাই আব্দুর রহমানকে ডাকবে না। মসজিদে এলান হয়, সবাই আপনারা আইসা পড়েন, এখন এক্ষুনি জানা যাবে যে লাশ আই পড়ছে। এ কথা কেউ কয় না, আপনারা সবাই আই পড়েন, সর্দার সাহেব আই পড়ছে। কথা কন, এ কথা ক, এখন সবাই আই পড়েন, মাতবর সবাই পড়ছে, এ কথা ক কেউ? এখন কেউ ক সবাই আই পড়েন, এমপি সাহেব আই পড়ছে, এ কথা কেউ কয় না। সবাই আই পড়েন, মন্ত্রী সাহেব আই পড়ছে, এ কথা কেউ কয় না। সবাই আই পড়েন, ডিসি সাহেব আই পড়ছে, এ কথা কেউ কয় না। কয় সবাই আই পড়েন, লাশ আই পড়ছে।
হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, বিঘের সম্পত্তি জমিন মাটির তলে গেছে গা না আছে, কথা কন না, এটা আমি তোলা, মুসলমানের জীবন। আমি মুসলমানের জীবন কিভাবে জিন্দেগি গুজার করতেছি, এই জন্য এই মাদ্রাসা নিজেদের জিন্দেগি বানানোর জন্য তবলিগ জমাতে গিয়া সিল্লা দিয়া গাট্টি বুসকা কান্দ লইয়া ঘুরতে থাকেন, গইরা নিজের জীবন বানানোর একটা পথ আল্লাহ খুলে দিছে, সহজ। কথা বলেন, সামনে 10, 11, 12 জানুয়ারি বিশ্ব ইজতেমা, জানেননি সবাই? আরে কয় তারিখ বিশ্ব ইজতেমা? জোরে কোন। জানুয়ারি 10, 11, 12 জানুয়ারি বিশ্ব ইজতেমা। কে ইজতেমার তারিখ জানেন না? না জানে কোন? এরপর আর কোন ইজতেমা আছে? একটা ইজতেমা, আর কোন ইজতেমা নেই। কোন ইজতেমা নাই? ইজতেমা শুধু 10, 11, 12 জানুয়ারি এই ইজতেমা। আবার অনেক বললা বুঝাইব না, এরপরে আবার ইজতেমা আছে। কোন ইজতেমা নাই? তবলিগের দরবার, তবলিগের বাজার আগুন লাগছে, দরবার লাগছে, এই দরবার আমরা নাই। কথা বুঝেন না? না বুঝেন? আমরা আছি আশেক আলা ইব্রাহিমী যেদিকে, ফখরে বাঙ্গাল যেদিকে, ব্রাহ্মণবাড়িয়ার মুফতি সাহুদুর যেদিকে, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি যেদিকে রেখে গেছে, এখন সাদিক সাহুদুর যেদিকে আছে, জামি এনেছে যেদিকে, আমরা এইদিকে। কথা জোরে বলেন। আমনে কিতাবের পাতা উল্টাইবেন কটা? কিতাবের পাতা উল্টানোর ক্ষমতা যোগ্যতা আপনার আছে? কিতাব আপনি বুঝে? আপনার কিতাবের পাতা উল্টান লাগবে। কিতাবের পাতা উল্টাইতে উল্টাইতে এনারা বুড়া হইয়া গুজা হয়ে গেছে। আর কথা বুঝেন না? না বুঝেন? কিতাবের পাতা উল্টাইতে উল্টাইতে বুড়া হইয়া গুজা হয়ে গেছে। কোন কিতাব কি আছে, কেমনে চলন লাগবো, কেমনে কি করান লাগবো, সব ব্যবস্থা করে দিছে। কি টাইম শেষ নেই? অন কটা বাজে? শেষ করে দিব। জি, আরজ করতেছিলাম এই জন্য নিজের জিন্দেগিকে বানানোর জন্য তবলিগ জমাতে গিয়া সিল্লা দিতে সবাই তৈরি আছে ইনশাল্লাহ। তবলিগ করবো হক্কানি উলামাদের সাথে, না সাদ সাহেবের তবলিগ করো? আমরা কি সাদ সাহেবের তবলিগ করি? আমরা আল্লাহ আল্লাহ রসুলের তবলিগ করি। কথা বলেন, কার তবলিগ করি আমরা? হ্যাঁ, সাদ সাহেব মরে গেলে তবলিগ চলতো না? কথা কন। যিনি তবলিগ তৈরি করে রেখে গেছে, হে ইলিয়াস রহমতুল্লাহ মরে গেছে কেনা? কথা কন না? হে ওরা তো তবলিগ বানাইছে, তবলিগ শুরু করছে, উনিও তো মরে গেছে। ওনার পরে 2 নম্বর হযরত জি, ওনার ছেলে ইউসুফ সাহেব রহমতুল্লাহ মরে গেছে। এরপরে হযরত জি এনামুল হাসান হযরত জি তো মরে গেছে। তবলিগ আছে না নাই? কথা কন। তবলিগ হক্কানি তরিকা ছিল, হক্কানি তরিকা থাকবো। আমরা হক্কানি উলামায়ে কেরামের সাথে আছি, উলামারা মাইন্না তবলিগ করো। মন রাখবেন, 1 নম্বর। 2 নম্বর, এই যে বাচ্চাটি দেখেন, ছোট বাচ্চা দাঁড়িয়ে, ছোট বাচ্চা দেখছেন, এই ছোট ছোট বাচ্চা, এই কিসিমের সোনামণিরা রে আপনি জাহান্নামের পথে দিয়ে দেন না। আমার বাপে যদি আমারে দিয়ে যেত স্কুলে, আমার কি তো আজকে আমিও জাহান্নামে হইতাম। আমি কত লাইনে খারাপ পথে হয়তো চলে যেতাম, জানা ছিল না। বাবা মেহরবানি করে আলেমুলামার লোকে চলছে, আলেমুলামারা বুদ্ধি দিছে, সন্তানের মাদ্রাসায় দেন। ইংরেজি ফ্যামিলির ঘরে জন্ম হয়ে আজকে মালানাইছি। এই জন্য হক্কানি আলেম হওয়ার জন্য কমি মাদ্রাসা নিজের সন্তান, নাতি, বাইগনা, বাতিরা একটা আলেম তৈরি করে দিয়ে দেবেন। আপনি মরণের পরে কবরও দাঁড়ায় এটা আপনার লেগে দোয়া করবো, দোয়া করবো। এটা আমার আব্বা, আমার আব্বার খবর জান্নাত বানাই দেন। এটা আমার চাচা, এটা আমার মামা, এটা আমার দাদা, এটা আমার নানা। দোয়া করবো, এটা আমার নানি, এটা আমার দাদি। এই জন্য নিজের সন্তান কমি মাদ্রাসা ভর্তি করতে তৈরি আছে ইনশাল্লাহ। হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে মুড়ি দেবো। কথা বুঝতেছেন কি কিছু? হক্কানি বুজুর্গদের কাছে মুড়ি দিলে নিজের জীবনে লাভ ও আত্মশুদ্ধিও। আল্লাহ আমাদের সবাই এই কথাগুলি আমল করার তৌফিক দান করে।
বড় বড় ওলামা ইকরাম আসতেছেন, আসবেন, বয়ান করবে। এখন এলান দিব, এলান অনুযায়ী আমরা আমল করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।